নমস্কার বন্ধুরা, এই 2025 সালের জুলাই মাসটি মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে আলোচনা করব। মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি। জলতত্ত্বের এই রাশি, বৃহস্পতি যার অধিপতি গ্রহ, এই রাশিতে দেখতে পাওয়া যায় কিছুটা জলায়ু এবং প্রকৃতির দত্তক প্রকৃতির। এই রাশিতে দুটি মৎস্যের পরস্পর বিপরীতমুখী অবস্থান, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী মানসিকতা বা পরস্পর বিপরীতমুখী মানসিকতার দুটি মানুষ তাদের একক অবস্থানে পরিকল্পনা, সেটা আমরা কিন্তু এই মীন রাশিতেই দেখতে পাই। 7.5 চলছে, দ্বাদশে রাহুর অবস্থান ইত্যাদি কারণে কিন্তু বেশ খানিকটা জোরালো অবস্থায় রয়েছে মীন রাশির জাতক বা জাতিকারা। কিছুটা সামান্য অর্থনৈতিক সমস্যা, টাকা আসছে না, যেহেতু টাকা আসলেও সেই টাকাটাকে কিছুভাবে কোনো রকমভাবেই ধরে রাখতে পারছেন না, যে কোনো দিক থেকে খরচ হয়ে যাচ্ছে, সেভিংস করা যাচ্ছে না। তার জন্য একটা উৎকণ্ঠা এবং সন্তান সৌভাগ্যর কথা, সেটাও কিন্তু ভালো যাচ্ছে না। বাড়ি পরিবর্তনের প্রয়োজন, কিন্তু সঠিকভাবে আপনারা বাড়ি খুঁজে পাচ্ছেন না। এই রকম বিভিন্ন রকম সমস্যা এত দিন ধরে কিন্তু জর্জরিত করে রাখছিলেন মীন রাশি বা মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে। কতটা তারা নিজেদেরকে ভালোভাবে বের করে নিয়ে আসতে পারবেন এই রাশির মানুষরা, সেটাই নিয়ে আজকের আলোচনা। মীন রাশি হচ্ছে গিয়ে ব্যথা, যন্ত্রণা, কষ্ট ইত্যাদিকে বাড়িয়ে তুলবে, কতটা নিয়ন্ত্রণ করা যায় সেটা কিন্তু দেখব। 13ই জুলাই শনিদেব তিনি কিন্তু বক্রী হচ্ছেন, এবং তার এই বক্রী কতটা মীন রাশির জীবনে প্রভাব বিস্তার করবে, কতটা শনি রাহু সম্পর্কে মীন রাশিতে প্রভাবিত করবে, এগুলি আমরা আজকের জানার চেষ্টা করব। তারই সঙ্গে সঙ্গে 6 হাউসে মঙ্গল কেতু কিন্তু অবস্থান করে রয়েছে। আলটিমেটলি একটা কালসর্প যোগ, সেটাও কিন্তু এর মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে মীন রাশিতেই অবস্থান করে রয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা কিছুটা ডিসকাস করার চেষ্টা করব। কতটা খরচ কমবে, কোন গ্রহের অনুপাতে কোন গ্রহ কোথায় অবস্থান করে রয়েছে সেটা আমরা জানবো। খেয়াল রাখতে হবে, সমস্যা থাকলেও তার সমাধান এবং সূত্র সেটাও কিন্তু আছে, এবং বহু মানুষের ক্ষেত্রে সেই সমাধান সূত্র থাকতে পারে আপনাদের নিজের হাতেই। প্রয়োজন একটা শুধু সঠিক পরামর্শ, প্রয়োজন একটা শুধু কিভাবে সমস্যাগুলিকে মিটিয়ে ফেলা যায় এবং কিভাবে সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা যায়, সেই বিষয়ে আজ আমরা পুরোপুরি আলোচনা করব। মীন রাশির জাতক ও জাতিকাদের দ্বাদশে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে। কিছুটা কিন্তু ব্যয় বাড়িয়ে তোলার চেষ্টা সেটা কিন্তু করবে, এবং শারীরিক দিক থেকেও এই রাহু কিন্তু কিছুটা আপনাকে ডিস্টার্ব করতে চাইবে। কিন্তু এই দ্বাদশ ভাবস্থ রাহুর কারণেই একটা বৈদেশিক যোগাযোগ বাড়তে চলেছে, এবং যোগাযোগের কারণে আপনি অগ্রগতি, কিংবা আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন কিংবা বিদেশ যাত্রার সংযোগ, সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে একটা খরচও বাড়তে দেখতে পাওয়া যাবে, তার সাথে সাথে স্ট্রেসও আসবে এবং টেনশনও থাকবে। ভিসা পাবেন কি পাবেন না এরকম একটা প্রশ্ন থাকবে, কিন্তু আলটিমেটলি এই সমস্যাগুলির পরেও রাহু কিন্তু আপনাকে ব্যাকআপ এনে দেবে, এগিয়ে নিয়ে যাবে আপনাকে বিদেশ যাত্রার লক্ষ্যে। শারীরিক দিক থেকে অবশ্যইভাবে যত্নশীল হতে হবে আপনাকে। মীন রাশি বা মীন রাশির মানুষদের প্রত্যেকজনকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই সময় শারীরে কিন্তু একটা ব্যথা বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। হঠাৎ কোনোটা রোগগ্রস্ত হওয়ার একটা টেন্ডেন্সি, এটাও কিন্তু অনেকটাইভাবে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি বা জটিলতা আপনাকে কিন্তু কিছুটা অস্থির করে তুলতে পারে। পরিবার, পরিজন, প্রতিবেশী এদের নিয়ে অস্থিরতাও হয়ে উঠতে পারে আপনাদের মধ্যে। একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারেন, এবং কিছুটা ডিস্টার্বনেন্স সিচুয়েশান সেটাও কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেকে ভালোভাবে পরিকল্পনা করে ভালোভাবে নিজেকে স্থির রাখার চেষ্টা করতে হবে, এবং সমস্যা যাই আসুক না কেন তার সমাধান আপনি কিভাবে করবেন সেটাকে ভালোভাবে চিন্তাধারা করেই ভালোভাবে আপনাকে এগোতে হবে। এরকম একটা মেন্টালিটিও আপনার মধ্যে কাজ করবে। ব্যক্তিত্ব বা বুদ্ধির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অনেকই রয়েছে। রাজনৈতিক পরিমহলে আপনার যোগাযোগ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। মানসিক অস্থিরতা, অশান্নতা ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ, চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে একটু প্রতিযোগিতামূলক বা প্রশাসনিক বা সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা চাকরি পেতে পারেন আপনি।
মীন রাশি বা মীন রাশি লগ্নের মানুষদের যারা একটু অনিয়ন্ত্রিতভাবে চাকরি খোঁজার চেষ্টা করছেন তাদের জন্য আপনি সাজেস্ট করব একটু ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি একটা সুযোগ নিতে পারেন, কারণ একটা ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। ধরে নিন কোনো ব্যাংক হতে পারে বা স্মল ফাইন্যান্সের কোনো কোম্পানি হতে পারে, তাদের মাধ্যমে আপনি ইন্টারভিউ দিয়ে কোনো কিছুভাবে একটা সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেখানে কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসার ক্ষেত্রে ভালো বিষয়টি এবং ব্যবসায়িক ক্ষেত্রে মীন রাশি বা মীন লগ্নের মানুষদের মধ্যে অস্থিরতার অবসান সেটা কিন্তু ঘটতে চলেছে। পরিশ্রম হবে, পরিশ্রমের পরে রেজাল্টটা কিন্তু একটা পজিটিভ দিক সেটা কিন্তু মীন রাশি বা মীন রাশি লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাবো। আলটিমেটলি কোনো একটি ক্ষেত্রকে ফাইনালাইজ করার সম্ভাবনা এটাও কিন্তু মীন রাশির ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা কোনো ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা সেটাও কিন্তু বাড়াতে হবে। ব্যবসার ক্ষেত্রে ঠান্ডা মাথায় চিন্তাধারা করে তবেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করাতে হবে। দায়বদ্ধতা বাড়বে মীন রাশি বা মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে। পরিবারের উপরের প্রেশার সেটাও কিন্তু আপনার উপরে আসতে চলেছে। পার্টনারশিপ বিজনেসে নতুন করে শুরু করা যাচ্ছে না। খেয়াল রাখতে হবে পার্টনার সিলেকশানের ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা ভুল করতে পারেন। আবার এর সাথেও এটা মনে রাখতে হবে দীর্ঘদিনের পার্টনারশিপ চলছে, প্রচণ্ড ঝামেলা, সেক্ষেত্রে কিন্তু একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনাও কিন্তু অল্প বিস্তর রয়েছে। সে বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। খেয়াল রাখতে হবে আপনাদের গৃহ পরিবর্তনের যোগটা কিন্তু কিছুটা পজিটিভ রয়েছে। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো খবর আসবে, অথবা যারা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো আমরা খবর শুনতে পাবো। বিদেশ যাত্রার ক্ষেত্রে সংযোগ সেটাও কিন্তু রয়েছে। বিবাহিত জীবন মাঝারি, স্বামী কিংবা স্ত্রী নিয়ে একটু দুশ্চিন্তা আপনাদের মধ্যে কিন্তু হতে পারে। হঠাৎ করেই মনের মধ্যে কিছু অদ্ভুত চিন্তাভাবনা সেটাও কিন্তু আসতে দেখা যেতে পারে। মানুষের প্রতি ক্ষোভ প্রচণ্ড মাত্রায় একটা বৃদ্ধির সম্ভাবনা বা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনাকে করতে হবে, কারণ এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোমরে বা হাঁটুতে একটা চোট লাগার সম্ভাবনা। তার জন্য আপনাকে কিন্তু বেশ কিছুটাভাবে সচেতন অবশ্যই থাকতে হবে। রেগুলার শরীরচর্চা এটা কিন্তু মীন রাশি বা মীন রাশি লগ্নের মানুষরা অবশ্যই করতে পারেন। আপনার পরিবারের দিকে একটু বিশেষ করে খেয়াল কিন্তু এই সময়টা রাখতে হবে। স্পেশালি আপনার বাবা বা ঠাকুরদা এই ধরনের মানুষদের কিন্তু শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো আইনি সমস্যা আসলেও সেটাকে ওভারকাম আপনারা করতে পারবেন। নিজেকে ভালোভাবে গুটিয়ে রাখুন, ঝামেলায় কোনোভাবে জড়িয়ে পড়বেন না। ঝামেলা হালকা রকম বা মাঝারি রকম ইত্যাদি আসতে পারে, কিন্তু সেটাকে দূর করার চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে সেই ক্ষেত্রে একদম মাথা ঠান্ডা করে তবেই কিন্তু ডিসিশন নিন। আপনার ঘরের মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা সেটা কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে করতে হবে। এখানে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তার প্রভাব কিন্তু আপনার সন্তান এবং আপনার সন্তানের ভবিষ্যৎ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পড়তে পারে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে, অবশ্যই ভেবেচিন্তে বাস্তু দেখে তবেই আপনারা গৃহ পরিবর্তন করতে হবে। খেয়াল রাখতে হবে মীন রাশি বা মীন রাশি লগ্নের মানুষদের জন্য এই সময় উত্তর পূর্ব কোণ কিন্তু ভীষণভাবে সেনসিটিভ। এমন বাড়ি কিন্তু কখনোই যাওয়া যাবে না। উত্তর পূর্ব কোণে একটা ডিস্টার্বেন্স সেটা কিন্তু রয়েছে। উত্তর পূর্ব কোণটা কিছুটা ডিস্টার্বেন্স সেটা কিন্তু বা কিছুটা সমস্যা সেটাও কিন্তু রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। মাসের প্রথম 10 দিন কিন্তু কিছুটা পেটের সমস্যায় আপনাকে বেশ ভোগাতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে গোপন কথা শেয়ারিং একদমও বন্ধ করুন। ভাই বোনেদের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় কিন্তু আপনারা পড়তে পারেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রটি কিন্তু বেশ অনেকটাই শুভ। পুরনো প্রেম আবার ফিরে আসার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ক্রিয়েটিভ প্রফেশনে উন্নতি করতে পারবেন এবং পরবর্তী কাজ হলো কাজের চাপ কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরের দিকে যত্ন সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে 13ই জুলাইয়ের পর থেকে আপনার কিন্তু নক্ষত্রে অধিপতি গ্রহ শনিদেব তিনি কিন্তু বক্রী হচ্ছেন। এই সময় কিন্তু হঠকারিতা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে।
তাই এই সময় কোনো কিছু টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বা ট্রেডিংয়ের ক্ষেত্রে বা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকভাবেই সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। এর মধ্যেও একটা হঠাৎ প্রাপ্তির যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু টাকা পয়সা দিয়ে থাকেন সেখানে কিন্তু হঠাৎ একটা হারানো টাকা পয়সা একটা প্রাপ্তির যোগ সেটাও কিন্তু রয়েছে। নিজে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা এবং সুস্থ রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। ভালো করে পরিশ্রম করতে হবে এবং নিজেকে কিভাবে আরও একটু বেটার করা যায় এবং নিজেকে কিভাবে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই ছিল আজকের মীন রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।